আচ্ছা, আমরা এখন জৈব যৌগের একটা ছোট্ট অংশ নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এই হ্যালোফর্ম বিক্রিয়াটা আসলে কি? হ্যালোফর্ম আসছে হচ্ছে হ্যালোজেনের একটা বিক্রিয়া জৈব যৌগের সাথে, হ্যালোজেন যৌগের। সেটা হচ্ছে যে দেখো, এই যে মিথাইল কার্বনিল মূলকযুক্ত যৌগের এটা বিশেষ বিক্রিয়া। মিথাইল কার্বনিল মূলক কি? এই জিনিসটাকে বলা হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে কার্বনিল অংশ, আর এই অংশটাকে বলা হচ্ছে মিথাইল অংশ। তাহলে দুইটা মিলাই কি হইলো? মিথাইল কার্বনিল। আর এইখানে একটা টান দেওয়ার মানে কি, মর্মার্থটা কি এই জায়গায়? কারণ হচ্ছে যে এটা একটা বেসিক্যালি মূলক, কমপ্লিট যৌগ এখনো হয় নাই। তাহলে এই মূলকযুক্ত যৌগের এটা বিশেষ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত আছে আবার, কি দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে জৈব যৌগটা হতে হবে মিথাইল কার্বনিল, এই যে মিথাইল কার্বনিল মূলকযুক্ত কার্বনিল যৌগ হতে হবে। কার্বনিল যৌগ আমরা কি আছে, আমরা কি জানি? কার্বনিল যৌগের মধ্যে আছে হচ্ছে অ্যালডিহাইড আছে এবং কিটোন আছে, ঠিক আছে? অ্যালডিহাইড আছে আর কি আছে? অ্যালডিহাইড এবং কিটোন আছে, ওকে? আচ্ছা, কার্বনিল যৌগ বলা হয়। আরও ওই যে মানে কার্বনিল মূলক কোনটা? কার্বনিল মূলক হচ্ছে এই জিনিসটাকে বলা হয় কার্বনিল মূলক, হ্যাঁ? এই যে এটাকে কার্বনিল মূলক বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্বনিল মূলক আরও আছে, যেমন হচ্ছে যে জৈব অ্যাসিড আছে, অ্যামাইড আছে, অ্যাস্টার আছে, এগুলো। তাহলে দেখো CH3, দ্বিতীয় শর্তটা কি? প্রথম শর্ত তো গেল এটা, দ্বিতীয় শর্ত হচ্ছে এই মূলকটার সাথে হাইড্রোজেন অ্যালকাইল মূলক অথবা এরাইল মূলক। এরাইল মূলক কি? এই যে দেখো এটা C6H5, এটা এরাইল মূলকের চেহারা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে এরাইল মূলকের চেহারা, হ্যাঁ? আর অ্যালকাইল মূলকের চেহারা কি? CnH2n+1, এটা তোমরা সবাই জানো, ওকে? তাহলে এই মূলকটা মিথাইল কার্বনিল মূলকটার সাথে হয় হাইড্রোজেন থাকা লাগবে, অথবা অ্যালকাইল মূলক থাকা লাগবে, অথবা এরাইল মূলক থাকা লাগবে। আচ্ছা, দুইটা শর্ত। এরপরে আমরা আসি হ্যালোফর্ম বিক্রিয়ার সাধারণ সমীকরণটা কি? সাধারণ সমীকরণ হচ্ছে দেখো, এই যে এটা CH3 CO, তারপরে আর এটার সাথে হচ্ছে 3 অণু হ্যালোজেন এবং 4 অণু গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাপ দিবা, তাপ দেওয়ার ফলে উৎপন্ন হবে কি? চারটা জিনিস উৎপন্ন হবে। একটা হচ্ছে জৈব অ্যাসিডের লবণ উৎপন্ন হবে, এই যে দেখো জৈব অ্যাসিডের লবণ, হ্যাঁ? হ্যালোফর্ম যৌগ উৎপন্ন হবে, এই যে এটাকে বলা হচ্ছে হ্যালোফর্ম যৌগ। সোডিয়াম হ্যালাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে, 3 অণু, ওকে? দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে সব কিছু 3 করে, খেয়াল করছো? 3। আচ্ছা, এখন আমি একটু ব্রেকডাউন করে একটা জিনিস খেয়াল করো। এইখানে আসলে কি চেঞ্জ হচ্ছে দেখো, এই যে পার্পল কালার দিয়ে ঢাকা এই অংশটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ? এই যে এই বাউন্ডারি, পার্পল বাউন্ডারি দেওয়া অংশটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ। তাহলে চেঞ্জ হচ্ছে কোন জায়গায়? এই জায়গাটাতে, তার বাম পাশের জায়গাটাতে। বাম পাশের জায়গায় কী চেঞ্জ হচ্ছে? এই যে দেখো আন্ডারলাইন করা আছে লাল কালারের, সোডিয়াম অক্সাইড বা NaO, সোডিয়াম আর অক্সিজেন, এইখান থেকে সোডিয়াম আর অক্সিজেন চলে আসতেছে হচ্ছে, রিপ্লেস করতেছে কোথায়? এই জায়গাটাকে, ওকে? আচ্ছা, এখন এই জায়গাটা রিপ্লেস হয়ে গেল, হওয়ার পরে দেখো কী চেঞ্জ হবে আর হয়ে, এই যে এটা তৈরি করলো, যেটাকে আমরা বলতেছি জৈব অ্যাসিডের লবণ, এটা, হ্যাঁ? জৈব অ্যাসিডের লবণ। এই যে দেখো লবণ কেমনে বুঝবা? এই যে RCOO, এই যে এরকম RCOO, জৈব অ্যাসিডের লবণ। এটা কি ছিল? RCOOH, এটা জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডের লবণের চেহারাটা দেখতে এরকম। তাহলে এতটুকু আমরা বুঝলাম। বোঝার পরে এখন এখানে দেখো, এরপরে CHX3, এই সিটা কোত্থেকে আসলো ভাইয়া? এই সিটা হচ্ছে এই সি, মিথাইল মূলকের সি, ওকে? আর হাইড্রোজেন কোথাকার? এই যে হাইড্রোজেন আছে এখানকার। আর এক্স কোথাকার? এই যে এক্স এখানকার। তাহলে 3 দুগুণে 6টা, 3 + 3, হ্যাঁ? 3 দুগুণে 6টা, 6টার ভিতরে কয়টা ব্যবহার হয়ে গেছে? 3টা ব্যবহার হয়ে গেছে, বাকি রইল কয়টা? 3টা। আর সোডিয়াম কয়টা ব্যবহার হয়েছে ভাইয়া? একটা ব্যবহার হয়েছে, বাকি রইল কয়টা? 3টা। তাহলে 3টা সোডিয়াম আর এই যে বাকি থাকা 3টা হ্যালোজেন মিলে তৈরি করে ফেললো সোডিয়াম হ্যালাইড। আর এই যে অক্সিজেন কই গেল? এই যে 4 অণু অক্সিজেন আছে, 4 অণু অক্সিজেনের ভিতরে তো ভাইয়া একটা ব্যবহার হয়ে গেছে, এই যে একটা ব্যবহার হয়ে গেছে, আর 3টা আছে। তাহলে এই 3টা চলে এই 3টা, আর হচ্ছে এখানকার একটা হাইড্রোজেন ব্যবহার হয়েছে, বাকি 2টা হাইড্রোজেন কিন্তু আছে। এই 2টা হাইড্রোজেন আর হচ্ছে যে তোমার 2টা হাইড্রোজেন না, এখানকার 2টা হাইড্রোজেন আছে, আর এখানকার 4টা হাইড্রোজেন আছে। 4 আর 2 টোটাল 6টা হাইড্রোজেন, আর 3টা অক্সিজেন মিলায় তৈরি করতেছে হচ্ছে পানি। মোদ্দা কথা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো একটু, জৈব অ্যাসিডের লবণ উৎপন্ন হবে, হ্যালোফর্ম যৌগ তৈরি হবে, সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, পানি তৈরি হবে। এই শেষের 2টা জিনিসের আগে 3 যুক্ত হবে। এখন দেখো আর মানে কি? আর মানে হচ্ছে হাইড্রোজেন হতে পারে, অ্যালকাইল মূলক হতে পারে, অথবা এরাইল মূলক হতে পারে। এটা আগে আমি বলে দিছি।
আর এক্স মানে কি, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে ইত্যাদি। তার মানে এই তিনটাই বেসিক্যালি হয়, আর বাকি তো হয় না। ফ্লোরিন আর অ্যাস্ট্রাটিন হবে না। খেয়াল করো, হ্যালোজেন হিসেবে যদি আয়োডিন ব্যবহার হয় তাহলে এই বিক্রিয়াটার নাম হয়ে যাবে কি আয়োডোফর্ম বিক্রিয়া। যদি ব্রোমিন ইউজ হয় ব্রোমোফর্ম বিক্রিয়া। ক্লোরিন ইউজ হলে কি হবে, ক্লোরোফর্ম বিক্রিয়া। তার মানে এক্স হিসেবে যদি এখানে ক্লোরিন ব্যবহার হয় ভাইয়া, তাহলে এখানে তুমি কি পাবা, সি 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 CH CL3, এটাই হচ্ছে আমাদের ক্লোরোফর্মের সংকেত। ওকে, এটা দিয়ে কিন্তু আমরা ক্লোরোফর্ম তৈরি করি। এরপরে চলে আসি, দেখো বলা হয়েছে যে অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোন এই বিক্রিয়া তো দিবেই, তার সাথে সাথে অ্যালকোহল জারিত হয়ে যদি এই ফরম্যাট মিথাইল কার্বনিল ফরম্যাটে যদি তুমি নিয়ে আসতে পারো, সেই অ্যালকোহলটাও এই বিক্রিয়া দিবে। তার মানে অ্যালকোহল কিন্তু হ্যাঁ সরাসরি বিক্রিয়া দিবে না। এই যে দেখো বলছি যে এটা কি অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, সরাসরি বিক্রিয়া দিবে না। কিন্তু যদি এই অ্যালকোহলটাকে আমি আয়োডিন দিয়ে জারিত করি, আমরা কি জানি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইড জারিত হয়ে আবার কি তৈরি হয়, জৈব অ্যাসিড তৈরি হয়। আবার উল্টা যদি করো, জৈব অ্যাসিডকে বিজারিত করলে তৈরি হয় অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে বিজারিত করলে হয় হচ্ছে অ্যালকোহল। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, ইম্পর্টেন্ট। তাহলে দেখো অ্যালকোহলকে যদি আমি আয়োডিন দিয়ে জারিত করি, তৈরি হয়ে গেল কি আমাদের অ্যালডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর এটা হচ্ছে ইথানেল। ওকে, এই ইথানেলটার ভিতরে এই যে দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত ফরম্যাটটা আছে, আমরা যেটা খুঁজতেছিলাম যে CH3CO মিথাইল কার্বনিল যে গ্রুপটা আছে বা মূলকটা আছে, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন তুমি এটাকে এই যে 3x2 মানে এই যে এখন তুমি ট্র্যাডিশনাল যেই হ্যালোফর্ম বিক্রিয়ার যে সমীকরণ আছে সেখানে ফেলে দাও, এখন বিক্রিয়া করবে। কিন্তু এই অবস্থায় কিন্তু সে বিক্রিয়া করবে না। ওকে, আচ্ছা এখন আসি, দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, অ্যালকোহল সরাসরি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, আগে তাকে জারিত করে এই ফরম্যাটে নিয়ে আসা লাগে। সোজা কথা, অ্যালডিহাইড বানাতে হবে আগে, বা অ্যালডিহাইড অথবা কিটোন। কারণ আমরা জানি সেকেন্ডারি অ্যালকোহল যেগুলো আছে, প্রায় সেকেন্ডারি অ্যালকোহল যারা, তারা কিন্তু কিটোনে কনভার্ট হয়। ঠিক আছে, যাই হোক, মোট কথা কার্বনিল যৌগ বানাতে হবে, মানে শর্ত 1, তারপরে সে বিক্রিয়া দিবে। এরপরে আমরা দেখি, এই যে দেখো এই ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে কি ভাইয়া বিক্রিয়া হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তোমার কি মত হয়, মানে তোমার কি মতামত আমি বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিকারকগুলো ব্যবহার করা হয়েছে, একদম ট্র্যাডিশনাল যেই হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য যেই প্রয়োজনীয় বিকারক, সেগুলো কিন্তু ব্যবহার হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড 4 মানে কি বলবো, 4 অণু বলা যাবে না, মানে হ্যাঁ 4 মোল বলতে হবে, 4 মোল 3 মোল, 4 মোল হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর 3 মোল হচ্ছে হ্যালোজেন এখানে ব্যবহার হয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায়, এই জায়গায়। এখানে আমরা দেখতে পাচ্ছি মিথাইল কার্বনিল গ্রুপটা 3টা জায়গাতেই প্রেজেন্ট। এখন কথা হচ্ছে এখানে কি বিক্রিয়া হবে? উত্তর হচ্ছে 3টা জায়গায় বিক্রিয়া আসলে হবে না। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া মিথাইল কার্বনিল গ্রুপ তো আছে, তাহলে কেন হবে না? কারণ হচ্ছে আমরা একটু যদি শর্তে যাই, দেখো বিক্রিয়া সংগঠনের যে শর্ত আছে, প্রথম শর্তটা কি, জৈব যৌগটা হতে হবে এই মূলকযুক্ত কার্বনিল যৌগ। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্তটা কি, এই মূলকটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে হবে, অথবা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকতে হবে, অথবা এরাইল মূলকের সাথে যুক্ত থাকতে হবে। বাট এখানে কি হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক, হ্যাঁ, অথবা এরাইল মূলক কি আছে? নাই। তার বদলে ক্লোরিন, অ্যামিন, আর একটা কি আছে তোমার হাইড্রোক্সিল মূলক আছে। তার মানে এই দ্বিতীয় শর্ত 1 ফুলফিল হচ্ছে, কিন্তু শর্ত 2 এটা কিন্তু ফুলফিল হচ্ছে না। এই জন্য হ্যালোফর্ম বিক্রিয়া আসলে এখানে হবে না। ফাইনালি একটা জিনিস দেখো, তোমার জৈব যৌগের ক্ষেত্রে টিপস, এটা হচ্ছে সিকিউ এর টিপস আমি দিয়ে দেই। প্রথমে সমানতা পড়বা, সমানতার সাথে সাথে কোনটা পড়বা, সমানতার সবগুলোতে পড়তে হবে একটু। সিকিউ এর জন্য পড়বা হচ্ছে জ্যামিতিক সমানতা, আলোক সমানতা অবশ্যই পড়তে হবে। এরপরে আসি বেনজিনের কি পড়বা ভাইয়া? বেনজিনের হ্যালোজেনেশন পড়বা, নাইট্রেশন পড়বা, সালফোনেশন পড়বা, ফিডেল ক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন সবগুলোই দেখতে হবে। প্রতিস্থাপন বিক্রিয়া আর কি, এগুলোকে সামগ্রিকভাবে বলা হচ্ছে। বেনজিনের সংযোজন, হ্যাঁ, মানে সংযোজন বিক্রিয়া দেখা লাগবে। এরপরে বেনজিনের না, আসলে বেসিক্যালি একটা সংযোজন বিক্রিয়া আলাদা, এটা বেনজিনের ভিতরে ঢুকাই ফেলছি বলে। মার্কোনিকো আর খারাসের নিয়ম অবশ্যই ইম্পর্টেন্ট। আর বেনজিনের ভাইয়া এটা বাদ দেওয়াই যাবে না, বেনজিনের ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস বেনজিনেরটা, এবং অ্যালকিন এগুলোর ওজোনোলাইসিস যেগুলো আছে খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। কারণ কি, এইখান থেকে অ্যালডিহাইড, কিটোন, হ্যাঁ, জৈব অ্যাসিড এগুলো কিন্তু তৈরি করা হয়। তার মানে ওই জায়গার প্রস্তুতির সাথে কিন্তু এটা কিন্তু তোমার ঢুকাই দিতে পারে।
টলুইন আর নাইট্রোবেনজিন পড়তে হবে। কী পড়বা এখানে? বেনজিনের বলয়ে মিথাইল মূলক যুক্ত করলে টলুইন হয়। সেই মিথাইল মূলক আসার পরে এই যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর যে চেঞ্জগুলো হয়, তাপমাত্রা বাড়ে নাকি কমে, অর্থাৎ বেনজিন বলকে সক্রিয় করে না নিষ্ক্রিয় করে, তুমি তো জানো এই সংক্রান্ত অনেক সিকিউ সলভ করছো। এরপরে SN1 SN2 বিক্রিয়া পড়বা, কলাকৌশল সহ, ইম্পর্টেন্ট এটা। এরপরে উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া, দুইটা একই রকম, একটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতির জন্য আর একটা হচ্ছে টলোইন প্রস্তুতির জন্য। ওকে, একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা কিন্তু অ্যারোমেটিক যৌগ। খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু একটা সিকিউ দিলেও দিতে পারে। উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া মূলত দুইটা সেম, বাট কাহিনী হচ্ছে একটা থেকে অ্যারোমেটিক যৌগ পাবা, বেসিক অ্যারোমেটিক যৌগ তথা টলোইন পাবা, আর একটা থেকে পাবা হচ্ছে বেসিক অ্যালিফেটিক যৌগ তথা অ্যালকেন পাবা, সম্পৃক্ত অ্যালকেন অ্যালিফেটিক যৌগ পাবা। এরপরে আসো অ্যালকিন থেকে কী পড়বা? প্রস্তুতি পড়বা। অ্যালকিনের প্রস্তুতির সাথে কিসের কানেকশন আছে? অ্যালকোহলের কানেকশন আছে, এটা ইম্পর্টেন্ট। অসম্পৃক্ততা পড়বা, হ্যাঁ অসম্পৃক্ততাটা ইম্পর্টেন্ট, অ্যালকিনের অসম্পৃক্ততা। আর এই অ্যালকিন আর অ্যালকাইনের ওখানে বইয়ে বেশ কিছু খ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু পড়ে যাবা। এরপর আসে তিনটা বিকারক, জৈব যৌগে থাকা তিনটা বিকারক, একটা হচ্ছে গ্রিগনার্ড, একটা হচ্ছে লুইস আর একটা হচ্ছে টলেন বিকারক। তিনটা বিকারকই ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। গ্রিগনার্ড বিকারকের বেশি রিয়াকশন দেওয়া আছে অ্যালকোহলে, হ্যাঁ গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি ওই জায়গাটা লাগবে। লুইস বিকারকের সাহায্যে কী করা হয়? লুইস বিকারকের সাহায্যে অ্যালকোহলকে শনাক্ত করা হয় বা অ্যালকোহলকে পার্থক্য করা হয়, সেটা লাগবে। টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ করা হয়, এটা লাগবে, চরম ইম্পর্টেন্ট কিন্তু। হ্যালোফর্ম বিক্রিয়া আলোচনা করে দিছি। কার্বিল অ্যামিন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামিনের ক্ষেত্রে লাগে, অ্যামিনের শনাক্তকরণ করা হয় এটা দিয়ে, এটা একটু দেখবা। অ্যালডিহাইড কিটোন তুমি যদি সিকিউএ ভালো করতে চাও, আনসার করতে চাও, অবশ্যই অ্যালডিহাইড কিটোন ডিটেলস পড়ে যাবা। এই জায়গাটা ডিটেলস পড়তে হবে, বাকিগুলো কিন্তু আমি ডিটেলস বলি নাই, ঠিক আছে? অ্যালকোহলের ডিটেলস পড়তে হবে, অ্যালকোহলের। আর ফাইনালি সব শনাক্তকারী বিক্রিয়া যেগুলো আছে, যেমন জৈব অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, কিটোনের শনাক্তকারী বিক্রিয়া, অ্যালডিহাইডের শনাক্তকারী বিক্রিয়া, ইথারের শনাক্তকারী বিক্রিয়া, এগুলার ভাইয়া জাস্ট শুধু নাম পড়বা আর ব্যবহৃত এজেন্ট, যে কোন স্পেসিফিক বিকারকটা ইউজ করে শনাক্তকরণ বিক্রিয়াটা ঘটানো হচ্ছে, আর সেটার স্পেসিফিক যদি কোনো নাম থাকে এজেন্ট পড়বা, আর শনাক্তকরণ বিক্রিয়াটা যদি কোনো নাম থেকে থাকে সেটা পড়বা। তাহলে এতটুকুই পড়ো, আল্লাহ ভরসা, দেখা যাক পরীক্ষা কেমন হয়। ঠিক আছে, ভালো থাকো।